ছানার মিষ্টি বা রসগোল্লা আমি কিভাবে বানালাম দেখে নিন। প্রথমে 1 লিটার দুধ ফাটিয়ে ছানা বানিয়ে নিলাম, তারপর ছাকনাতে দিয়ে ওটাকে ঠান্ডা করে নেব। তারপর এদিকে একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে একটা মোটা সিরাপ বানিয়ে নেব। সিরাপটা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য একদিকে রেখে দেব। এদিকে আমার ছানাটাও ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে। ছানাটা এবার একটা থালাতে ঢেলে নেব, তারপর হাতের তালু দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। 5 মিনিটের মতো হাতের তালু দিয়ে এরকমভাবে ম্যাশ করলে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। ডো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই ছানার থেকে একটু একটু করে লেচি নিয়ে খুব সুন্দরভাবে স্মুথ বলগুলো বানিয়ে নেব। বলগুলো বানানো হয়ে গেছে, আমি একদিকে রেখে দিয়েছি। তারপর একটা কড়াইয়ে 1 বাটি চিনি আর 4 বাটি জল দিয়ে দেবো। এই শিরাটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন বলগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আবারও 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বলগুলো সাইজে ডবল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলো তুলে ওই ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়েছিল না, তাই আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি। এই বরফগুলা শিরাতে দিলে ছানার সাইজগুলো, মিষ্টির সাইজগুলো কিন্তু খুব সুন্দর থাকে। তো আপনারা এরকম ছানার মিষ্টি বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগে, আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না।